জিজ্ঞেস করছেন অধর, যখন এই রাজসিক বলির কথা আসছে, আচ্ছা বলিদান করা কি ভালো? এতে তো জীবহিংসা করা হয়, এতে তো জীবের প্রতি হিংসা করা হয়, একটা পশুকে আঘাত করা হয়, হিংসা করা হয় এরকম। তখন শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন শাস্ত্রোক্ত কথাই, বলছে বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে, বলছে বলি দেওয়া যেতে পারে। বলছে বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে, বলি দেওয়া যেতে পারে। এটা হচ্ছে বিধিবাদীয় বলিতে দোষ নাই। বলছে বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী বলিতে দোষ নাই। কালিকা পুরাণেও রয়েছে, এই শ্রীরামকৃষ্ণের উক্তিতেও রয়েছে। এখন আমরা পশু দিলাম, তারপরে হচ্ছে অথবা সাত্ত্বিক বলি দিলাম, তো কীরকম দিতে হবে? বলছে এটা হচ্ছে ভাবচূড়ামণি তন্ত্রে রয়েছে। কীরকম আমরা মন্ত্রটা উল্লেখ করি, অনেকে জানতে চাই এইসব, এই জন্য একটু উল্লেখ করছি যখন প্রসঙ্গে এসছে। তো বলছে না শ্রদ্ধয়া বলিং দেদ্যাৎ পূজাদিষু তথা প্রিয়ে বলিদানং তথা তৈস্য কেবলং পশুঘাতনম। বলছে শ্রদ্ধার, দেবীকেই বলছে শিব, বলছে শ্রদ্ধার সহিত, অশ্রদ্ধার সহিত, না শ্রদ্ধয়া শ্রদ্ধা রহিতভাবে, যে বলিং দৈদ্যাৎ পূজাদিষু তথা প্রিয়ে, পূজা দিতে অশ্রদ্ধার সহিত বলি দেওয়া মানে কি জানো এ দেবী? বলছে তা হচ্ছে কেবল পশু ঘাতন করা, মানে পশু বধ করা, পশু হত্যা করা, কোনো এটা বলি নয় কিন্তু অশ্রদ্ধার সাথে দেয়া হলে। আর একটু বলে সাত্ত্বিক বলির ক্ষেত্রে কি কি রয়েছে পূর্বেই বলা উচিত ছিল। বলছে পূজা দিতে আমরা ফুলমল জলিতে প্রদান করা শ্রদ্ধার সহিত বলি, তো এই যে পূজার সাথে যে ফুল, তারপরে হচ্ছে ফল আদি যে দেয়া হয়, ফলমূল আদি যে দেয়া হয়, উপহার দেয়া হয়, এটাও বলির মধ্যে গণনা করা হয়। এখন আমরা যেখানে ছিলাম তা হচ্ছে অশ্রদ্ধার সহিত যদি কিছু দেয়া হয় তা কিন্তু বলি হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের খুব একটা সুন্দর প্রসঙ্গে আসে, মজাদার তো এই বিষয়ে। তো শ্রীরামকৃষ্ণ বলেছেন এই বিষয়ে, বলছে একজনের গৃহে না অনেক পূর্বে থেকেই হচ্ছে দুর্গাপূজা হতো যে এরকম। তো প্রাচীন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, তার একজন দেখে জিজ্ঞেস করছে, মশাই আপনার তো বাড়িতে দুর্গাপূজা হতো একদম মহাসমারোহে, আর অষ্টমীতে বলিও হতো, তো এখন তো দুর্গাপূজা হয়? বলছে হ্যাঁ হয়তো। বলছে পাঠা বলি? বলছে পাঠা বলি মশাই এখন তো দাঁত পড়ে গেছে, তো এখন পাঠা বলি আর হয় না। মানে হচ্ছে বলি দিতে হচ্ছে খাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তো শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম খাওয়ার জন্য বলি দিলে চলবে না, বলছে উপহার হিসেবে দিতে হবে বলি। তো খাওয়ার জন্য এই যে বলছে অশ্রদ্ধার সহিত আমি খাবো এই হিসাবে যদি বলি দেয়, ওইটা কখনো বলি হবে না, বলির মধ্যে গণনা করবে না। শাস্ত্রকারগণ বলছেন এটা কেবল পশু ঘাতন, পশু হিংসা করা, পশু আঘাত করাই হবে।